তো নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো সকালবেলা শুরু হইলো। তো সকালবেলা শরীরটা একটু কেমন যেন দুর্বল থাকে, তারপর কাজকর্ম না থাকলে যা হয় আর কি। তো এখন কাজকর্ম কম দেখে একটু বেলা করে উঠতে হয়, মানে বেলা হলেও তারপরেও 5টা বা 5:30টার দিক দিয়ে উঠি। তো সকালবেলায় ঘরের ভিতরে একটু এই মোবাইলের একটু কাজকর্ম যা থাকে ওগুলো একটু সেরে তারপর উঠি। তো সেখানে সবার আগে তো কাজ থাকে হলো একটু তুলসী তলায় ভক্তি শক্তি দিয়ে তারপর আসি হলো ঘরের তালা দিয়ে থাকে, তো ওই তালাগুলো খুলতে হয়। তো এখানে আমার পরম এই করুণাময় ইষ্ট দেবতা আমার বাড়িতে থাকেন। তো তার সবসময় তারে মাথায় রেখেই সব কাজকর্ম করি। তো সবার আগে উঠানে আগে তার একটু ভক্তি দিয়ে নই। তো বাড়ির সবাই আমার কর্তামশাই দেয়, আমার ছেলে তো আরও পরম ভক্ত। রাত্রিবেলা যদি ওর ঘুমটুম না হয় তো উঠানে ওই রাত্রিবেলায় দূরে থেকে হইলেও ঠাকুরের একটু ভক্তি দিব। তো ভক্তি টক্তি থাকা মনে হয় সবার জন্যই ভালো। যাই হোক, একে একে ঘরের সব তালা খুলবা নিছি। তো গ্রামের বাড়িতে বৃষ্টি থাকলে যা হয় সব একটু এলোমেলো থাকে। সন্ধ্যাবেলায় সব কিছু উঠিয়ে রাখছি বারিন্দা দিয়ে, যদি রোদ উঠে তাহলে সব উঠাইতে হবে। তো ইতিমধ্যে কিন্তু আমার কর্তামশাই উঠে যায়, এনে গরু টরু বেঁধে ঘাস কাটবার গেছে গা। আর এদিকে আমার তালা খুলে কাজ থাকে, ছেলের একটু ডাক দিয়ে ঘুমে থেকে ওঠানো, কারণ ওর ডাক না দিলে 8টা 9টা বেজে যাবে, তারপরে ঘুমি থেকে উঠবো না, এত আলসি। তো এই যে উঠলো ওইটা নিয়েও এখন শুয়ে থাকবো, মানে বসে থাকবো, একটু একবেলা বসে থাকবো, তারপর বকা দিতে দিতে তারপর পড়বার নিয়ে বইবো। তো আমার আরেকটা কাজ বাকি রয়ে গেলো, মানে মুরগি বের করা। তো মুরগির ঘরটা কালকে বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, তো ঘর ঝাড়ু দিতে পারি নাই। তো এখন একটু ভিজা দেখে ছাই দিয়ে দিলাম। ছাইগুলো কিন্তু আমি আগেই ওইটা নিয়ে ছাইগুলো ভরছি। তো এখন ছাইটা ছড়িয়ে দিলাম যাতে মুরগিগুলো একটু এই মানে পরিষ্কার জায়গায় থাকে, একটু শুষ্ক জায়গায় থাকতে পারে। তো তারপরে এখানে খাবার দিয়ে দিলাম হলো, এখন দিলাম এখানে খুদ। আমরা যে বাড়িতে চাল ভাঙিয়ে চাল খাই, ওই চালগুলো ঝালার পরে এই কুলার সামনের অংশে যে থাকে ওগুলো ছোটো ছোটো চালগুলো, ওগুলো আমরা খুদ কই। তো ওই খুদগুলোই দিয়ে দিলাম, সকালবেলায় এই খাবারই দিই। তারপর আবার থাইকে ঘাস দিই, তারপর কিছু ভাতও দিই, তারপরে আবার ডাল গম ওগুলো গুঁড়া করা, মানে একটু বড় বড় সাইজের গুঁড়া, একেবারে গুঁড়া না। তো ওগুলো দিই, মানে সব ধরনের খাবারই দিই। তো এগুলো এত দেশি মুরগির মতনই সব খাবারই খাইতে পারে, সমস্যা নেই। তো দেখেন ওগুলো যখন কিনে আমি ঘর থেকে বের করলাম, তো যে লাফালাফি শুরু করে দিছি। আবার অনেক চঞ্চল আছে অনেক, কিন্তু এতদিন তো একটু এই মানে কম জায়গা ছিল, এই কারণে ওরা বেশি বড় হয় নাই। তো এখন ভালোই বড় বানিয়েছে। তো তারপর এসে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, মানে সম্পূর্ণ দিলাম না, একটু বাসি ঘরটা সাজু করলাম। তো সামনের দিকটা একটু ঝাঁটা দিয়ে তারপর মানে অন্য কাজ শুরু করব। তো সকালবেলা বলতে পারেন 2 বারই ঝাড়ু দেওয়া হয়, কারণ ওই তাড়াহুড়া থাকে, তখন ঘুমে থেকে উঠে না আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। ঝাড়ু দেওয়ার পরে আবার যখন কিনি সব বিছনাবাটি সব পরিষ্কার করি, তারপরে আবার ঝাড়ু দিই। তো বৃষ্টি হয়েছে রাত্রে বৃষ্টি হওয়ার পরে আর মানে শেষ রাতে আর বৃষ্টি হয়নি, যার কারণে একটু আমার ছোট্ট বারিন্দায় ভিজে নেই। তো এক দিন তো সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি বারিন্দায় ভিজা থাকে। তো আজকের আবহাওয়াটা তেমন একটা বেশি মানে খারাপ না, ভালোই দেখা যাবে নেছে। তো তারপরেও মেঘ আছে আকাশে, দেখা যায় কী হয় তার ঠিক নেই। তো এর মধ্যে সবার আগে আমি চুলের ছাই ফালিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম, কারণ এই যে ছেলে বানিয়েছে। তো হঠাৎ করে বলে যে ভাত হয়নি। তো ওর তো আমার ভাত হওয়ার জন্য ওর অপেক্ষা, ভাত হইলেই ও স্নান করবার পারে। তো ওই সময় 8টায় বাজুক আর 7:30টায় বাজুক, ওর ভাত হইলে খালি স্নান করবার যাবো গা। তো আমারও ব্যস্ততা থাকে, সকালবেলা ওইটা আগে ভাতটাই দিয়ে নিই, তারপর আসি বিছনা গুছাইতে। তো আমার জ্বালানিটা গ্যাসের চুলের মতনই, মানে এই যে গরুর গোবর দিয়ে যে তৈরি হয়, শুকিয়ে ঘষিয়ে বানাই, তো ওইটা দিয়ে জাল দিই। ওইটা জাল দিতে সমস্যা নেই, দিয়ে নিয়ে অনেক কাজকর্ম করা যায়। তো এই যে দিয়েছি, আর মাঝে মাঝে যে খালি 3-4 মিনিট পর যে ঘষি চুলাই দিমু, 5-6টা করে দিলেই 2বার দিলেই ভাত হয়ে যাব। তো অতটা পরিশ্রম নেই,
এর জন্য আর কি আমার সকালবেলার কাজকর্ম বা দুপুরবেলা রান্নাবাড়ি করতে অনেকটাই সহজ হয়ে যায়। কিন্তু যদিও কষ্ট হয় শুকাইতে গেলে, প্রচুর কষ্ট, প্রচুর খাটন লাগে। তো এদিকে এখানে এখন আমি বিছানাপাতিটা একটু গুছাই বানিয়েছি। তো গুছানি বলতে এই আজকে বিছানার সব কিছু ধুয়ে দিব, তো যার জন্য সব কিছু নিচে ফালে বেঁধেছি, বালিশের কাবার টাবার সব। কালকে এই বালিশের যে কাবারগুলো দেখতেছেন এর চাদর কালকে ধুয়ে দিছি, কারণ বৃষ্টির দিন তো এখন বেশিরভাগ প্রতিদিনই বৃষ্টি থাকে, তো অল্প অল্প করে কাপড় চোপড় ধুই। কিন্তু এখন আজকে মনে হয় বেশি হয়ে গেছে কাপড় চোপড়, তো সবগুলো আজকে ধুয়ে দিব। তো চাদর উঠিয়ে নিয়ে নিছি, চাদরটাও ধুয়ে দিব, মশারি টশারি সব খুলে নিছি, সব ধুয়ে দেবো আজকে যা আছে কপালে। হয় রোদ হয় বৃষ্টি যাই থাক, কারণ রোদ উঠলে ওই যে আমার জ্বালানি শুকান লাগে, দুয়েরটা ভর্তি জ্বালানি থাকে। তো এই কারণে ভাবলাম যে পরিবেশটা যখন বেশি মানে সুবিধাজনক থাকে না, সব সময় এই ফোঁটা পড়েই, তো এর মাঝে তো আর জ্বালানি শুকানো যাইব না, কিন্তু কাপড় চোপড় ধুয়ে দিলে কাপড় চোপড় শুকানো যাইব। তো আমার আবার এর মাঝে একটা এই খারাপ একটা এই অভ্যাস বলতে পারেন, খারাপ অভ্যাসটার মধ্যে হইলো আমি শুধু ওই তুষক বিছাইলে আমার হয় না। তো এই তুষকের সাথে আমি যে পুরানো যে কাঁথা থাকি বা চাদর থাকি ওগুলো বিছিয়ে তারপরে আরেকটা ভালো চাদর বিছাই, এটা হলো আমার একটা খারাপ অভ্যাস। আর যখন ঘুমানোর সময় কিন্তু যে চাদরটা আমার বিছানো থাকবে ওই চাদরে আমি ঘুমাইতে পারি না। হয় আমি একটা ওড়না বিছিয়ে নেবো, নয় গামছা বিছিয়ে নেবো, নয় আরেকটা বাড়তি একটা চাদর বিছিয়ে তারপরে ঘুমাই। মানে এটাও ধরেন আমার একটা খারাপ অভ্যাস না ভালো অভ্যাস বুঝি না। তো আমার মানে ওইভাবে ঘুমাইলে একটু তৃপ্তি লাগে। তো যেহেতু চাদর টাদর সব উঠাইলাম, তো এখন একটু এই খাটের এটাও একটু পরিষ্কার করে দিই। কারেন্ট নেই, এর জন্য আর কি লাইট জ্বালিয়ে পরিষ্কার করে বানিয়েছি। ঘরের ভিতর একটু অন্ধকার আছে, তো আসলে আজকে আবার কারেন্টে খুব ডিস্টার্ব করে বানিয়েছি। সকালবেলা উঠে কারেন্ট নেই, তো আমার খাটটার মধ্যে হয়তো ঘুণে ধরে গেছে ওইখানে, কারণ অনেক পুরানো খাট, প্রায় 15 বছর না 12 থেকে 13 বছর হয়ে গেছে এই খাটটা। তো ভালোই টিকলো, এটা বানানো আসিল না, কিনা আসিল আমাদের যে ওই সখীপুর যাইতে একটা আছে কাঠের বাজার আছে, তক্তারশালা নাম। তো ওই তক্তারশালা থেকে এটা এমনিতেই কিনে আনছিল, মানে কোনো ডেলিভারি মানে কোনো অর্ডারই খাট ছিল না। তো যাই থাক ভালোই টিকলো। আর এই খাটটা তো আমি কত যে নাড়াচাড়া করি একা একাই তার ঠিক নেই, মানে আমার যখন মন চাইবো আমি এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে ওই পাশ করি, একা একাই সব বিছানাপত্র নামিয়ে তারপর একা একাই টানা হেঁচড়া করি। তো সেই তুলনায় বেশ ভালোই আছে এখনও। তো আমি খাটের এই পাশটা মোছা দিয়ে আবার একটু ঝাড়ু দিয়ে নিলাম। তো ঝাড়ু দিয়ে নিয়ে চাদরটা বিছিয়ে নিই, কারণ ঘরের এই কাজটা শেষ হলে তারপর তো বাইরে তো কাজ আছে। এখন পর্যন্ত 2-1 ঝাড়ু দেওয়া নেই, কোনো কাজই করি নেই, তো ওই সব কাজগুলো আগে করি। তো আজকে ভাবলাম যে যেহেতু কাপড় চোপড়গুলো ধুয়ে দিব, তো কাপড় চোপড় ধোয়ার একটু ভিজিয়ে না রাখলে তো হইব না, এর নিয়ে আগে বিছনায় এসেছি। তো বিছনায় বা আরও যে কাপড় চোপড় আছে সবগুলো আগে ভিজিয়ে তারপর 2 ঝাড়ু দিব, থালা বাসন ধুবো। তো এর মধ্যে আর কি আমার ভাত হয়ে যাব, তো একসাথে অনেকগুলো কাজই মানে কমপ্লিট হবে নিছে। তো একটু ভিজিয়ে রাখলে কাপড় চোপড়গুলো ভালো হইব। তো তার জন্যে আগে এলাম বিছনার মধ্যে, চাদরটা বিছিয়ে পাল্টিয়ে তারপরে অন্য কাজে যাই। তো চাদরটা গুজে দিবে নিছি। তো আমার এই সব বেশি সময় থাকে না, যত সময় ছেলে আর ছেলের বাপ বাড়িতে না থাকে তত সময় একটু গোছানো থাকে, তারপর আর থাকে না, কারণ ওরা বেশিরভাগ সময় এই বিছনায় এখানে ডলাডলি শুরু করব। তা আমার আবার এই যে এখন যে আমি ঘরে থেকে বেরিয়ে যাবো, আমার আর খুব একটা বেশি এই বিছানায় বা ঘরেও আসা হয় না, কারণ বাইরেই আমার সব কাজকর্ম, গরু বাছুর আছে, তারপর দুয়ারে কাজকর্ম, মানে ধরতে গেলে আমার ঘরে আসা দরকার ছাড়া আর ঘরে আসাই হয় না। তো এই কারণে বেশিরভাগ আমার তো বিছানায় আসা হয় না আর ঘরের ভিতরে আসা হয় না, কিন্তু ওই ছেলে আর ছেলের বাপ থাকলে আমার খবর আছে। তারপরেও একটু চেষ্টা করলাম সকালবেলায়, যেহেতু চাদর পাল্টালাম, তো ভাবলাম যে একটু সুন্দর করে রাখি। তো এখন তো ছেলে খেয়ে দিয়ে স্কুল যাবো, অতটা এই চাপ পড়বো না বিছানার উপরে। তো ওর বাপে যখন কিনে আইব তখন হয়তো খাওয়া দাওয়া করে একটু বিছানায় গোড় দিব।
তেমন কিছু করারও নেই, কারণ পরিশ্রম করে এলে তো সবারই শরীর ভেঙে পড়ে। আর সকালবেলা উঠেই যাই ঘাস কাটতে। ঘাস কাটাটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ, নৌকা বেয়ে অনেক দূর যাইতে হয়। তো যাওয়ার পরে তারপর আবার সেই ঘাস নামানো না গিয়ে, এখন বর্ষা মাস, অনেকটাই ঝামেলা। তো আমি বালিশের কাভারও লাগিয়ে নিলাম। তো আমার মোটামুটি এখন ঘরের কাজ শেষ, গুছানো শেষ। তো এক একজন তো এক একভাবে গুছায়। তো আমি আমার তাড়াহুড়ার সময়ের মধ্যে যেটুকু পারি এইটুকুই করলাম। তো এরপর একটা ফাইনালি বাড়ি দিয়ে দিলাম, জানি আর কোনো এই ময়লা টয়লা বা কোনো কিছুই আর না থাকে বিছনায়। তো এরপর চলে যাবো বাইরের দিকে, বাইরের কাজকর্মগুলো সেরে নই। তা ঘরটাও ঝাড়ু দেন লাগবো, কিন্তু তার আগে আমার যে কাপড় চোপড়গুলো জড়ো করলাম, একত্র করলাম ধোয়ার, ওগুলো সব এখন এই আগে ভিজিয়ে নেব, তারপরে এসে ঘর ঝাড়ু দেবো। কারণ এই ভিজানোর কাজটা আগে করলে, একটু ভিজলে কাপড় চোপড়গুলো ধুইতে ভালো হইব। অনেকগুলো কাপড় আজকে জড়ো হইল, তো জানি না কপালে কী আছে, দেখা যাক কী হয়। তো ফাইনালি আজকে আর অন্য কোনো জিনিসের মধ্যে হাত দিব না, কারণ হাত দিলেই আমার 12টা বেজে যাবে। তো ঘরটা শেষ পর্যন্ত একের ভালো ঝাড়ুটা দিয়ে নিলাম। তো এবার হলো একটু খুঁচিয়ে ঝাড়ু দিলাম, একেবারে শোকেসের তলে, তারপর খাটের তলে, সব কিছু একেবারে ঝাড়ু দিয়ে তারপর ঘরে থেকে বেরিয়ে যাবো। আর এসে একবারে মোছামুছি করবো। তো এই হলো সকালবেলার আমার ডিউটিগুলো। আর আজকে একটু ঘরে একটু বেশি ময়লা হয়েছে, কারণ রাত্রেবেলা একটু মেশিনের কাজ করছি। তো সবগুলো মেশিনের তল দিয়ে জায়গা রয়েছে, মানে ফ্যান চলছে সারা রাত্রি, তো ফ্যান চলছে, তো কাপড় চোপড়গুলো একটু ছড়া ঘোরা হয়ে গেছে। তো এর জন্য একটু ঘরের ময়লাটা বেশি হয়েছে। তো রাত্রেবেলা ছাড়া তো মেশিনের কাজও একটু করতে পারি না, সেলাই কাজটা একটু করতে হয়, না করলে তো সারানো যায় না। কারণ কিছু অর্ডারি কাজ থাকে, আবার নিজেরও অনেক কিছু থাকে বানানোর। আমি তো মানুষের কাছে দিই না বানাইতে, নিজেই বানাই। তো একটু করে সব বানানো হয়। আর এদিকে ছেলে তো ঘরে থেকে যে বেরোয়, ও মশারিটা পর্যন্ত খুলে না। তো আজকে কপাল ভালো, মশারি খুলছে এবং চাদরটাও ভাঁজ করে রেখে গেছে। তা আমি এই একটু বাড়ি দিয়ে দিলাম, বালিশ টালিশ একটু নাড়াচাড়া দিয়ে। তো এই জিনিসটা আরও শিখাইতে পারি না যে একটু সুন্দর করে একটু গুছিয়ে রাখবো, তা না, ঘুমে থেকে উঠে বাসে ঘর থেকে বেরিয়ে যাব। আর এই ঘরমুখী আর আসার কোনো নাম নেই, সব সময় থাকবো ওই ঘরে যে থাকবো, একটু যে বাড়ি দিয়ে পরিষ্কার করে যাব তা যাব না। তো এইগুলো নিয়ে আমার বিরাট একটা ঝামেলা, একটু একেবারে অপরিষ্কার। তো যাই থাক, ছেলের ঘরটা ঝাড়ু দিয়ে এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে চলে যাবেন হচ্ছে কাপড় চোপড় ভিজাইতে। তো এতগুলো কাপড় চোপড় ভিজানো, বাইরে তো দেখা গেল ভালোই অবস্থার ভালোই আছে, মানে রোদ ওঠার আশঙ্কাটা আছে। তো আমি ওইখানে আগে কালকের যে থালা বাসনগুলো আছিল ওগুলো ভিজিয়ে থয়ে গেছি, কারণ বৃষ্টি থাকলে ওই থালা বাসন আর ধোয়া হয় না। আর বেশিরভাগই ওই রাত্রে যে খাওয়া দাওয়া করি ওই থালা বাসনগুলো আর ধুই না, সকালবেলা একেবারে ধুয়ে ফেলাই। কারণ রাত্রেবেলা যদি ধুয়ে রাখি তারপর সকালবেলা আর ওই থালে খাইতে ভালো লাগে না, আবারও ধোয়ান লাগে। তো তাই বেশিরভাগ সময়ই রেখে দিই, পরের দিন ধুয়ে দিই সকালবেলায়। তো আমি কলের পাটটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে তারপরে থালা বাসনগুলো একটু ওইদিকে ধাক্কা দিয়ে দিলাম। এখন কাপড় চোপড়গুলো ভিজিয়ে নেব, অনেকগুলো কাপড় চোপড় হবে, তার মধ্যে যে সাদা কাপড় চোপড়গুলো আছে ওই কাপড় চোপড়গুলোই ভাবলাম যে আগে ভিজিয়ে নিই, কারণ অনেকগুলো রং চঙের কাপড় চোপড় আছে, হঠাৎ করে যদি কোনোটায় রং উঠে যায় তাহলে তো আবার সাদা জামার মধ্যে রং ভরবো, তো রং ভরলে বিশাল একটা সমস্যা, স্কুল ড্রেস। তো এই কারণে একে যেগুলো কিনে মানে রং টং না উঠবো ওই কাপড় চোপড়গুলো আগে ভিজিয়ে নিলাম এবং আলাদা করে নিলাম। তো ওঠে না, যেসব কাপড় চোপড় আছে চাদরেও কোনো কিছুতেই রং ওঠে না, তারপরেও তো কম যায় না যদি ওঠে। তার চাদর টাদর একটু বেশি ময়লা থাকে, জামা কাপড় বা শার্টে অতটা ময়লা থাকে না, আর স্কুল ড্রেস তো প্রতিদিনই ধোয়া হয়, তো এর জন্য আর কি ততটা ময়লা থাকে না। তো চাদর আর ওই মশারিটা আলাদা ভিজিয়ে রাখলাম, তারপর চট করে এই 2-1টা ঝাড়ু দিয়ে গেলাম, থালা বাসনগুলো ধুয়ে নিলাম।
তো খুবই ব্যস্ততার সাথে কাজগুলো করতে হয়, কারণ সকালবেলা তো এতটাই ব্যস্ত থাকতে হয়, কিন্তু এর মাঝে মাঝে কিন্তু আবার যেন গরুরেও খাবার দিতে হয়, মানে বিশাল একটা তাড়াহুড়ার সময় সকালবেলা। আমার এমনিতে সারাদিনও যায়, সারাদিন অস্থিরতার মধ্যেই যায়, একের পর এক কাজ থাকি। যদি একটা কাজ যদি এলোমেলো হয়ে যায় তাহলে সকালবেলার তা প্রতিটা কাজই সারাদিনই আর আদম পাওয়া যাবে না। তো এই কারণে একটু তাড়াহুড়া করে সব কাজগুলো সেরে নিলাম। তো থালা বাসনটা আবার না দিলে ছেলে তো খাবার চাইব, ভাত হয়ে গেলেই। এতক্ষণে কিন্তু আমার ভাত বলকে হয়ে গেছে, এই যে হয়েও গেছে ভাত, থালা বাসন ধোয়া শেষ হইতে হইতেই ভাতগুলো হয়ে গেলো। তো ছেলের আবার গরম গরম ভাত খাইতে সমস্যা নেই। তো থালা বাসন ধুয়ে আসার পরে ও স্নান করে এসে এক দণ্ডে স্নান করে নিয়েই খাওয়ান দাও দিয়ে দিলাম। আর এদিকে আমার চুলের মধ্যে আবার আজকে ডিম আর আলু দিয়ে তরকারি রান্না করবো। তো এর নিকে এগুলো সিদ্ধ বসে দিলাম সকালবেলায়, যাতে সকালবেলায় সিদ্ধ হয়ে যায়, আমি খাওয়া দাওয়ার পরে আলুগুলো ছুইলে নিতে পারি। তো ছেলের তো খাওয়া দাওয়া হইলে স্কুলে চলে গেল। তো এখন হইলো আমার একটু সময় এই ঘরটা মুছার, কারণ এখন বাড়িতে আমি একাই, তো আবার তো আরেকজন এসে পড়বো। তো নিয়েই তো ঘরের ভিতর অত্যাচার শুরু হয়ে যাব। তো ভাবলাম যে উনি আহানের আগে ঘরটা মুছে একটু শুকিয়ে নিলে তারপর সমস্যা নেই। তো ভাতের হাঁড়ি টাড়ি সব এই জায়গায় রেখে দিছি, কারণ এখানেই খাওয়া দাওয়া করবো। তো আমিও চান করে খাওয়া দাওয়া করবো, কারণ আমার এই পূজাটা তো না খেয়ে দিতে হয়। তো আমার সকালবেলার কাজ শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার মানে জলও পান করি না, কারণ যতটুকু থাকতে পারি থাকি। তো ঘরটা ভালো করে মুছে নিলাম। আমার ঘরের মেঝেটা হলো লাল কালারের, এর জন্য একটু ময়লাটা বেশি দেখা যায়। আবার যখন মুছার পরে একদম একবারে আয়নার মতো ঝলঝল করে, তা দেখতে খুব ভালো লাগে, কালারটাও বেশ ফুটে ওঠে। খাটের তল সব একেবারে পরিষ্কার করে তারপর মুছে নিয়ে নিয়েছি। তো ঘরটা মুছতে মুছতে দেখা যাবে যে সকালবেলা প্রথম রোদটা আমার ঘরের মধ্যেই আহে। তো এই যে বারান্দায় একটু রোদের আলো দেখা যাবে, মনে হচ্ছে যে রোদ উঠবো। তো আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিলাম, তারপর বারান্দায়ও মুছে নিয়ে নিয়েছি। তো আসলে এইসব কাজগুলো সকালবেলা করলে একটু সময়ের সাথে পারা যায়, কিন্তু প্রতিদিনের কাজ তো আর একরকম হয় না, একদিন আগে হয় একদিন পরে হয়। তো সব কিছু কাজের সিস্টেম বুঝে হয়ে যায়। তো আজকে যেহেতু ঘরটার এই মানে কাপড় চোপড় সব ধোয়া পাকলি করলাম, তো এই এই দিকে একটু ঘরের দিকে একটু মনটা একটু বেশি। তো এই কারণে সকালই আগে ঘরটার মুছে বের হয়ে গেলাম। তো আবার এক একদিন একটু পরেও হয়, এক একদিন স্নান করে নেও মুছি। তো এক একদিন এক এক সময় এক এক রকম হয়ে যায় কাজকর্ম। তার সব প্রতিদিন এই রুটিন মান্দা একভাবে কাজ করতে ভালোও লাগে না, কিন্তু দেখলে সকালবেলার কাজ ওগুলো তো সকালবেলা করতেই হয়, সকালবেলা না করলে আর সারা যায় না। তবে এক একদিন আছে যে ঘর মুছাও হয় না। তো সবই কাজের উপর নির্ভর করে। তো আজকে তো এখন পর্যন্ত তেমন এই বাইরের কাজে আসি নাই, তো এই কারণে আর কি একটু ঘরেই সব কিছু বেশি হয়ে গেলো, ঘরের কাজটা বেশি হইলো। ঘরের কাজটা বেশি হলে নিজেরও একটু পরিষ্কারটা বেশি লাগে, কারণ ঘরে যে একটু শান্তি অনুভব হয়। তো এখন হলো পালা কাপড় চোপড়গুলো ধুয়ানো, আর কাপড় চোপড়গুলো ধুয়ে তারপর সেনা আমার শান্তি। কাপড় চোপড়গুলো ধোয়া হলে তারপর স্নান করে পূজা দেন রাখবো। তো এখন পর্যন্ত আমার ব্রাশটা মুখেই রয়ে গেছে, কারণ একটু ওই পেস্ট একটু মুখে রাখলে দাঁতগুলো ভালো লাগে। তো এই কারণে একটু এখন পর্যন্ত মুখে জল দিইনি। আর দেখেন এত সময় ধরে জলে আসি, তারপরেও কিন্তু হাতটাতে তো এই রয় নাই, মানে কোনো ঘা হয় নাই। তো এক একজনের দেখি যে হাতে পায়ে একদম ঘা হয়ে যায় একটু জলে থাকলেই। তো এই যে মশারিটা ধোয়ার জন্য আমি পা ব্যবহার করলাম, মানে পাও দিয়ে বা গাবলার মধ্যে নিয়ে একটু পাড়াইলাম, যাতে একটু পাউডারও একটু পরিষ্কার হয়ে গেল। তো আসলে কাজের মধ্যেই কিন্তু নোংরামি হয়, আবার কাজের মধ্যেই পরিষ্কার হওয়া যায়। তো যে দেখেন পাড়া অনেকখানি পরিষ্কার হয়ে গেল, মানে এত সময় বেড়ে যত ময়লা টয়লা নিছি একদম পরিষ্কার হয়ে গেল। আর বৃষ্টির মধ্যে তো ভিজে, তো এত সময় বৃষ্টি হয়ে গেছে। তো বৃষ্টিতে আজকে যে পাগলটা বানিয়ে খেলো, মানে এই ঝিরঝির পরে এখন কিন্তু ঝিরঝির বৃষ্টি হয়নি, এখন প্রচুর বৃষ্টি হইলো, মানে একদম একবারে সব ভিজিয়ে বৃষ্টি। এই যে আমার দেখতে পারছিলাম ভিজে গেছি। তো কি আর করার, এত বৃষ্টির মধ্যে কাপড় চোপড়গুলো ভিজাইছি যেহেতু, তখন তো ধোয়ানি লাগবো, ধুয়েই দিলাম। তো তারপর দেখি যাওয়া রইব। তো
চাদরটা ধুয়ে একটু চিপড়িয়ে নিলাম। তো ইতিমধ্যে কিন্তু আমার কর্তামশাই বাড়ি এনে এই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারে খাবার দাবার দিয়ে তারপর আমি কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়েছি। তো এখন কিন্তু এই বৃষ্টির মধ্যে উনি আমার ক্যামেরা ধরে আছে। তো যাই থাক, একেবারে ভিজে একেবারে স্নান করার মতনই অবস্থা হয়ে গেছে আমার। মাথা রাতা সব ভিজে গেছে। এখন গলার স্বরটা একটু ভালো হয়েছিল। এখন আবার তো বৃষ্টিতে ভিজলাম, আবার কী হইব। তো গলাটা শুকিয়ে গেছে কাপড় চোপড় ধুইতে ধুইতে। একটু জল দিয়ে নিলাম, কুচি করে নিলাম। তারপর ছেলের যে 2টা জামা ভিজেছি সাদা কালারের, তো ওর মধ্যে একটু নীল দিয়ে দিবে নিছি, কারণ নীল দিলে সাদা জামা কাপড়টা একটু সুন্দর হয়, কালারটা শুকাইলে পারে। তো 2টা জামাই নীল দিয়ে দিলাম। তো আসলে ওর প্রতিদিনই ওর সাদা জামা তো প্রতিদিনই ধুয়ে দেওয়ার লাগে। তো একটা গায়ে দিয়ে গেছে, আরও 2টা ধুয়ে দিলাম। তো এই জামাগুলো একটু ছোটো ছোটো হয়েছে, তারপরেও মানে ওই কাজ চালানো যায়। যদি ময়লা টলা হয়, এক একদিন আসে না যে ধুয়ে দেওয়া হয় না, খেয়াল থাকে না, তো ওই দিন এই 2টা গায়ে দিয়ে যেতে পারে। তো আজকে যেটা নতুন বানিয়ে দেওয়া হয়েছে ওইটাই গায়ে দিয়ে গেছে। তো এটা আবার আজকে আহার পরে ওইটা ধুয়ে দেন রাখবো। এই 2টা এমনিতে পাতলা আছে, রাত্রিবেলা হয় যদি এমনি যদি না শুকাই রোদ্রে, তাহলে রাত্রিবেলা ফ্যানে দিলেই শুকিয়ে যাব। তো একে একে সব কাপড় চোপড় আমি এখন তারে নিয়ে শুকিয়ে দিব, বৃষ্টি থেক আর না থেক। তো হাগি বালতি ভরে এনে রেখে গেছিলাম বৃষ্টির সময় ধোয়া দিয়ে। তো এখন এই সব কাপড় চোপড়গুলো রোদ্রে দিয়ে দেবো। আমার 2টা তার আছে, সমস্যা নেই, কাপড় চোপড় আটবো 2 তারেই হয়ে যাব যদি রোদ থাকে। তো এখন আবার বৃষ্টি কমে গেল, তো কী হইব জানি না। কাপড় চোপড়ের ভাগ্যে কী আছে, মানে ভিজা কাপড় চোপড় ওই মেলে দেওয়ার জায়গা যদি না থাকে রাত্রিবেলা, তাহলে বিরাট একটা সমস্যা। তো ওই যে ওই বারিন্দায় কালকে ধুয়ে দিয়েছিলাম, তাও কিছু কাপড় রয়ে গেছে, শুকায়নি। এখন এই ভিজাগুলাই শুকামো না ওই যে কালকে যে ধুয়ে দিয়েছিলাম ওগুলাই শুকামো, তো জানি না কী হইব, দিতে থাকি। তো এগুলো দিয়ে যেয়ে সব মিলিয়ে দিয়ে তারপর স্নান দান করবো, তারপর পূজা করবো, তারপর সে আমার খাওয়া দাওয়া। তো একে একে সব মানে কর্তার অনেকগুলো শার্টই ধুয়ে দিছি, কারণ ওই একটা একটা গায়ে দিয়ে দিয়ে রেখে দিছি। আর এই বেশি দিন থাকলে ওগুলো গায়ে দিলে আবার শরীরে চুলকায়। তো 4-5 দিন পর পর যেগুলো থাকে সব একেবারে একত্রে ধুয়ে দিই। তো সবগুলো মিলে দিয়ে স্নান দান করে পূজা করে নিলাম, চলে এলাম ঘরের ভিতরে। তো ঘরের ভিতরে এখানে একটু সবসময় তো সব কিছু পরিষ্কার রাখলে কেবল নিজের তো একটু পরিপাটি হওয়া দরকার। তো সিঁদুরটা লাগিয়ে নিলাম আর মুখে একটু স্নো পাউডার দিয়ে দিলাম। তারপরে এখন খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করার পরে তারপরে আবার তো দুপুরে রান্না বাড়ি। তো আমার এই সমস্ত কাজগুলো করতে করতে প্রায় 1টা বেজে গেছিলো। তো কী আর করার, সংসারের কাজকর্ম করতে গেলে আর যেহেতু আমার আরাধ্য দেবতার পূজা না খেয়ে দিতে হয়, তাই আমার হাতে যত কাজই থাক বা যত ক্ষুধাই লাগুক, এমনিতেও মানে আমার এই ক্ষুধা লাগে না, মানে অভ্যাস হয়ে গেছে এভাবে থাকতে থাকতে। তো এমনিতে তো 9টা-10টা বাজে, কিন্তু এক একদিন যদি বেশি কাজ থাকে তাহলে হয়তো ওই দিন দেরি হয়। তো আজকে যেমন যে রোদ বৃষ্টির খেলাতে আজকে মানে কাজের কোনো পাই নেই আর কি। বলে না যে কাজ করে আজকে হয়রান হইলাম বেশি, মানে এই বৃষ্টি নামে এই রোদ উঠে। তো এই সমস্ত করতে করতে আমার এত বেলা হয়ে গেল। আর দোয়া পাগলি থাকলে তো কথাই নেই। তো যাই থাক, আমার আমি যে স্বর্ণের কানের দুল সবসময় পরে থাকি টপের মতো, তো ওগুলো খুলছিলাম, মানে বিয়ে বাড়িতে গেছিলাম যে ওই সময় খুলছিলাম, আর দেওয়া হয় নাই। তো ভাবলাম যে তাহলে যেহেতু কাজ হাতের কাছে আছে, তো কানের দুল ছাড়া কেমন জানি লাগবে নাছি, তো দিয়ে নিই। তো আমি আবার রবিবার বৃহস্পতিবারে কানের দুল খুলিও না, পরিও না। তো আজকে ভাবলাম যে যেহেতু মঙ্গলবার আছে, তাহলে কানের দুলটা পরে নই। আর মালাটা যে কই রাখছি মনে নেই, মানে হাতের কাছে থাকলে পরা হয়তো, কিন্তু হাতের কাছে নেই, তার কারণে আর কি মালাটা পরা হলো না। তো কানের দুলটাই পরে নিলাম। আর আমার কানের দুলগুলো একটু পেঁচানো, মানে পিছনের যে এই পাটটা থাকে ওইটা পেঁচিয়ে দিতে হয়। এগুলো সব এই বিদেশ থেকে আনছিল, ওইগুলো সব এই থাকে পেঁচানো থাকে। তো পরে নিলাম। তো এখন একটু ভালো নাক বানাচ্ছি, মানে যে জিনিসগুলো সবসময় ব্যবহার করা হয় ওগুলো না পড়লে কেমন যেন একটা খালি খালি লাগে, যে গলাটা খালি লাগ বানাচ্ছি। তো এটা আমি কই রাখছি, এটা খুঁজে তারপর দিয়ে নেবো। তো আজকের ভিডিওটা শেষ দিয়ে দিলাম, অনেক বড় হয়ে গেছে, আমারও খিদে লাগছে। তো সবাই আমার ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।